আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি একটি ডিভাইস তৈরি করে দেখাবো যেটির মাধ্যমে আপনারা আপনাদের বাসায় রাউটার, অণু ইত্যাদি ডিভাইস সমূহ আপনাদের সোলারের ১২ ভোল্ট ব্যাটারি থেকে চালাতে পারবেন। ভিডিওর সুবিধার্থে পিভিসি বোর্ড কেটে আমি এই স্ট্রাকচারটি তৈরি করে নিয়েছি। এখানে মোট ৩টা ছিদ্র করেছি। ১২ ভোল্টের ২টি আউটপুট নেওয়ার জন্য আমি এখানে এই বাক কনভার্টার ইউজ করব। এখানে যেকোনো ভোল্ট সাপ্লাই দিলে অ্যাডজাস্ট করে ১২ ভোল্ট আউটপুট পাওয়া যাবে। আমি এই একটি বাক কনভার্টারের সাহায্যে দুটি ১২ ভোল্ট আউটপুট নেব। ৯ ভোল্ট আউটপুট পাওয়ার জন্য আমি এখানে এই আইসিটি ব্যবহার করব। এটি মূলত একটি রেগুলেটর আইসি যার মডেল নাম্বার হচ্ছে LM7809। এখানে ১২ ভোল্ট ইনপুট দিলে আমরা আউটপুটে ৯ ভোল্ট পাবো। আমার কাছে এরকম দুটি আইসি রয়েছে যেগুলোর একটিতে 7809 এবং আরেকটিতে 7805 লেখা। তো দুটার ২ রকম কাজ, একটাতে ৫ ভোল্ট একটাতে ৯ ভোল্ট আউটপুট পাওয়া যাবে। আমি যেহেতু ৯ ভোল্টের জন্য এটা তৈরি করতেছি এজন্য আমি এখানে LM7809 আইসিটা ব্যবহার করলাম। রাউটার, অণু ইত্যাদি ডিভাইস সমূহকে কানেকশন দেওয়ার জন্য এখানে আমি এই ৩টি মেল কানেক্টর ব্যবহার করব। আমাদের ডিভাইসটি পাওয়ার অন আছে কিনা তা দেখার জন্য এখানে একটি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। যেহেতু আমি ইন্ডিকেটরটি ১২ ভোল্ট সাপ্লাই থেকে অন করব, এজন্য এখানে একটি 1 কিলো ওহমসের রেজিস্টর ব্যবহার করব। সোল্ডারিং আয়রনের সাহায্যে মেল কানেক্টরটিতে কেবল লাগিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মেল কানেক্টরে নিখুঁতভাবে এটা সোল্ডার করতে হবে যাতে একটা আরেকটার সাথে না শর্ট হয়ে যায়। আমার একটি কানেক্টর লাগানো শেষ। এভাবে আমি ৩টা কানেক্টর লাগিয়ে নিয়েছি। আমি এখানে ফাস্ট চার্জিং কেবলগুলো ইউজ করেছি যাতে এম্পিয়ার লস খুব কম হয়। বন্ধুরা, এবার কেবলটির অন্য প্রান্তে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে রাং লাগিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের ১২ ভোল্টের ২টা আউটপুট প্রয়োজন, এজন্য আমি এখানে ২টা কেবল বেছে নিচ্ছি এবং বাক কনভার্টের আউটপুট সেকশনে যথাক্রমে নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাড করা শেষ। এবার আমরা ইনপুট কানেকশন দিয়ে দিলাম এবং এইখান থেকে আরেকটি লাইন বের করে নিচ্ছি যেটি মূলত আমাদের পাওয়ার আইসিতে কানেকশন যাবে, অর্থাৎ রেগুলেটর আইসিতে কানেকশন যাবে। আমরা পরে আবার রেগুলেটর আইসি থেকে 9 ভোল্ট আউটপুট নেব। এবার বাক কনভার্টার মডিউলটি আমরা কেসিংয়ে বসিয়ে নিব। কেসিংটি মাপ মতো তৈরি করা হয়েছে যাতে বাক কনভার্টারটি খুব সহজে বসতে পারে। পাওয়ার ইন্ডিকেটর লাইটটির পজিটিভ টার্মিনালে একটি রেজিস্টর বসিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা ১২ ভোল্ট সাপ্লাই মাধ্যমে এটিকে কানেকশন করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পেলেন আমি খুব সুন্দরভাবে কানেকশন করে দিলাম। বাক কনভার্টার মডিউলটির ইনপুট সেকশন থেকে যে দুটি কেবল এক্সট্রা বের করে রেখেছিলাম, এই দুটি কেবল আমরা পাওয়ার রেগুলেটর আইসিতে কানেকশন দেওয়ার জন্য ব্যবহার করব। আমি ২টা টার্মিনালকে সোল্ডারিং আয়রনের সাহায্যে রাং লাগিয়ে দিচ্ছি। ওই সাথে আইসির ১, ২ এবং ৩ নাম্বার পিনে কিছুটা রাং লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার আইসির ২ নাম্বার পিন অর্থাৎ গ্রাউন্ড অংশে আমরা নেগেটিভ টার্মিনালটি অ্যাড করে দিলাম। এটি হচ্ছে ইনপুট সেকশনের নেগেটিভ টার্মিনাল। 9 ভোল্ট আউটপুট নেওয়ার জন্য আউটপুটের যে নেগেটিভ টার্মিনালটি রয়েছে এটি আমরা একইভাবে গ্রাউন্ড পিনে লাগিয়ে দিব। আউটপুটের পজিটিভ টার্মিনালটি আমরা আইসির ৩ নাম্বার পিনের সাথে অ্যাড করে দিচ্ছি। এবার বাকি রইল ১ নাম্বার পিন। এই ১ নাম্বার পিনে আমরা বাক কনভার্টারটির ইনপুট সেকশন থেকে যে পজিটিভ টার্মিনাল পেয়েছিলাম সেটি লাগিয়ে দিব। সমস্ত কানেকশনগুলো করা শেষ। এখানে আইসির সাথে অবশ্যই একটি হিটসিঙ্ক ব্যবহার করতে হবে কারণ আইসিটি বেশ গরম হবে। বন্ধুরা, আমি এখানে এই স্টিলের পাত্রটি ব্যবহার করেছি আমাদের পাওয়ার আইসির সাথে। এটি খুব ভালোভাবেই এই আইসির হিটকে অ্যাবজর্ব করতে পারবে। এমনকি এটি স্ট্রাকচারটিতে খুব সুন্দরভাবে বসে গিয়েছে। বন্ধুরা, আমি কানেকশন করে দিয়েছি। আমি মডিউলটির উপরের ঢাকনা এখনো লাগাইনি কারণ হচ্ছে আমি এটা পরীক্ষামূলকভাবে ব্যবহার করতেছি। যদি কোনো সমস্যা দেখা দেয় পরবর্তীতে রিপেয়ার করতে পারবো। এখানে ২টা রাউটার আমি কানেকশন দিয়েছি। একটি হচ্ছে পারফেক্ট রাউটার এবং অপরটি হচ্ছে টিপি লিঙ্ক ব্র্যান্ডের রাউটার। আমি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। এখানে জয়েন দিয়েছি আর এই লাইনটা আমি সরাসরি ব্যাটারিতে কানেকশন দিয়েছি। এখন ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে ১২.২ ভোল্ট। দেখতে পাচ্ছেন সরাসরি আমি ব্যাটারি থেকে কানেকশন দিয়েছি। আর আমার উপরে একটি সোলারের লাইট জ্বলতেছে। এই হচ্ছে সুপারস্টার কোম্পানির সোলার লাইট।
তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে ২ টা রাউটার খুব সুন্দরভাবে চলতেছে। টিপি লিংকের যে রাউটার এটা ৯ ভোল্টে আমি দিয়েছি। আর পারফেক্ট যে রাউটার এটা ১২ ভোল্টে চলতেছে। তো খুব সুন্দরভাবে রান করতেছে। আর পরবর্তীতে আমি উপরে অনু আমার এই টিপি লিংকের এই রাউটারটি পরীক্ষা করব। তো অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।